বন্ধুরা, আমি সৌমিতা। দেখো, আজ আমি তোমাদের রেসিপি করে দেখাবো সয়াবিন দিয়ে আর মাশরুম দিয়ে একটা রেসিপি। তো ভিন্ন স্বাদের রেসিপি, খুব ভালো লাগবে। তোমরা দেখো আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি। দেখো, আমি মাশরুম আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। আর কি কি দেব দেখো। আলু কুচো করে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে প্লাজ কেটে নিয়েছি, টমেটো কুচি আর দেখো মশলা কী কী লাগছে। শুকনো লঙ্কা ফোড়ন দেবো, গোটা গরম মশলা ফোড়ন দেবো, আর মিষ্টি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এই রেসিপিটার হচ্ছে এটা স্পেশাল মশলা। এর মধ্যে আছে স্টার, এলাচ, জয়ত্রী আর সাহামরিচ। ব্যাস। দেখো, আমি এই মশলাটা এখন ভেজে আমি গুঁড়ো করে নেব। আমি কী কী ফোড়ন দিচ্ছি দেখো। দারচিনি আর এলাচ আর শুকনো লঙ্কা। লঙ্কাগুলো দেখো, আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম, দেবেন ভেজে তুলে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এবার আমি আলুটাও ভেজে তুলে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার তেজপাতাটা ফোড়ন দিলাম, টমেটোটা কুচিটা দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা সব রকম এটা পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। রসুন আছে, আদা, জিরে, লঙ্কা। এবার আমি হলুদ, দেখো আমি হলুদ দিলাম। এবার আমি নুন দিচ্ছি। এবার আমি চিনি দেবো, তোমরা তোমাদের মতো স্বাদ মতন দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি, খুব সুন্দর কালারটা আসবে। এবার আমি এটাকে একটু নাড়ব। দেখো আমার এটা মশলাটা কষে গেছে। এবার আমি সেদ্ধ করা মাশরুম আর সয়াবিনটা দিয়ে দেবো। এবার এটাকে আমি কষবো একটু। হালকা করে কষা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা যে ভেজে তুলে রেখেছিলাম, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সেটা ওপর দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোও দিয়ে দেবো, যে আলুটা ভেজে আমি তুলে নিয়েছিলাম। এবারে আমি এটাকে 5 থেকে 7 মিনিট মতন আমি কষবো। হয়ে গেছে। এটা জাস্ট আমি একটুখানি অল্প জল দেবো। ব্যাস, এই পরিমাণে আমি জলটা দিলাম, দিলে পরে রেডি। দেখো বন্ধুরা, এটা 5 থেকে 7 মিনিট মতো ফুটবে, তাহলেই আমার এটা রেডি। বন্ধুরা, আমি যে স্পেশাল মশলাটা ভেজেছিলাম, এরকম এই স্পেশাল মশলাটা এখন আমি এটার উপরে দিয়ে দেবো। তোমরা দেখো কি অপূর্ব হয়েছে, দেখো রেসিপিটা। তোমরা এরকম বাড়িতে বানিয়ে তোমরা একবার করে ফেলো, তাড়াতাড়ি ফটাফট একদম করে ফেলো, জমে যাবে একদম। রুটি গরম ভাতে একদম জমে যাবে। তোমরা এটাকে বানিয়ে বাড়িতে তাড়াতাড়ি করে খেয়ে নাও রুটি গরম ভাতের সঙ্গে। আর পারলে পরে আমাকে কমেন্টে জানাবে এটা কেমন হয়েছে। আর চ্যানেলটাকে আমার একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।